তুমিও চলে এসেছো। আল্লাহর নবীর স্বপ্নে দেখার পরে রাতের অন্ধকারে বেলালের যখন চোখটা খুলে গেছে, চলতে শুরু হয়েছে, উটের পিঠে চেপেছে, উটের পিঠে চেপেছে, আর উটকে খালি বলেছে চল, উট মদিনায় চল। যে রাস্তা এক সপ্তাহে গেছে, সেই রাস্তা 3 দিনের মধ্যে ক্রস করে ফেলেছে। উট বিদ্যুৎ গতিতে চলেছে, বিদ্যুৎ গতিতে চলেছে। রাসূলের শহরে যাবে, আসরের নামাজের টাইমে মসজিদে নববীর কাছে এসে গেছে। জালির পাশে বসে ডুকরে কাঞ্চন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডেকেছেন, গোলাম এসে গেছে, কিন্তু একটু বাদে আজান হবে। আমি আজান দিলে আপনি মেম্বরে এসে নামাজ পড়বেন তো? কাকে থেকে নামাজ পড়বো? আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানজনরা শুধু মানুষরা নবীর বিরহ সহ্য করতে না পেরে বেলাল মদিনা ছেড়ে চলে গেছে। আপনার গ্রামে আজ রাসূলের কারখানা হয়েছে, আপনি সত্যিকারের প্রেমিক কিনা তার নমুনা। আপনি প্রেমিক হয়ে ওই রাসূলের কারখানার কাছে থাকতে চান, এখান থেকে সরে থাকতে চান, এর নমুনা দেওয়ার সময় এসেছে, এর প্রমাণ দেওয়ার সময় এসেছে। তাই বলতো আপনি আমি কাল কিয়ামতের ময়দানে যেদিন বিবির পাশে থাকবে না, বাচ্চা পাশে থাকবে না, বন্ধু পাশে থাকবে না, সন্তান পাশে থাকবে না, সম্পদ পাশে থাকবে না, সব যেদিন ছেড়ে যাবে, ওদিন জান্নাতের বাগানে যাওয়ার জন্য, আপনাকে জান্নাতের বাগানের ঠিকানা নেওয়ার জন্য নবীর সুন্নত শুধু একমাত্র কাজ করবে। একমাত্র নবীর সুন্নত সেদিন জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের বাগানে আমার জায়গাটা পাকা করার জন্য মাত্র 1টা করে 1000 টাকা 10টা মাস দেবে। এরকম প্রথম যুবক হাত তুলে দেখাবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি প্রতিজ্ঞা নিচ্ছি আপনার সুন্নতকে জিন্দা করার জন্য, কোরআনকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য, আপনার সাথে কাল কিয়ামতের ময়দানে সুন্নতের দাবি নিয়ে উঠে দাঁড়াবার জন্য মাত্র 1টা করে 1000 টাকা 10টা মাস 10টা 1000 টাকা। প্রথম বন্ধু, প্রথম আল্লাহওয়ালা, প্রথম আশিক রাসূল উঠে দাঁড়াবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আশিক, 10টা 1000 টাকা দেবো। আছে কোনো প্রেমিক? আছে কোনো বন্ধু? আল্লাহওয়ালা, দিনদার, পরেজগার, কোরআন ভালোবাসনেওয়ালা, নবীদের সঙ্গে জান্নাতের বাগানে জানেওয়ালা আছে? নবীদের সঙ্গে জান্নাতের বাগানে জানেওয়ালা মাত্র 1টা করে 1000 টাকা দেবে একবারে।